আজকে আপনি মূল বার্তা কি দিতে চাচ্ছেন আপনার সংবাদ সম্মেলনে? আর দ্বিতীয় প্রশ্নটা হলো, মুক্তি বিরোধী বা ভাস্কর্য বিরোধী অনেকেই কথা বলতেছেন, আপনি প্রধান চরিত্রে হলেন কেন? সব জায়গায় আপনার আলোচনাটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? আজকে আমাদের প্রধান যে বার্তা সেটা হলো, এক নম্বর বার্তা তো হলো যে আমরা আমাদের নিজস্ব একটা রাজনৈতিক স্ট্যান্ড রয়েছে, ঐতিহ্য রয়েছে এবং নিজস্ব রাজনৈতিক দর্শন আছে। আমরা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি না। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল, কোরআন সুন্নাহর এজেন্ডা এবং দেশ জাতির কল্যাণে আমরা আমাদের ভূমিকা পালন করি। কাজেই আমাদের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের অপপ্রচার আমাদের বিভিন্ন মহল থেকে উত্থাপিত হয়, সেটার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করা, এটা হলো প্রধান। দ্বিতীয় হলো ভাস্কর্যের বিরুদ্ধে কথা। ভাস্কর্যের বিরুদ্ধে শুধুমাত্র রাজনৈতিক অবস্থান থেকে নয়, বরং ধর্মীয় অবস্থান থেকে সারা পৃথিবীর ধর্মীয় যতগুলো স্কুল অফ থট রয়েছে, কেউ ভাস্কর্যের পক্ষে কোনো কথা বলার কোনো অবকাশ নেই। এই জন্য সকলেই ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে কথা বলছে এবং বলবে। সেই জায়গাটা থেকে আমিও বলছি। এখানে অন্য সকলকে উপেক্ষা করে শুধুমাত্র আমাকে একটা প্রধান প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে এবং আমার কথার কিছু বিকৃতি ঘটিয়ে এবং মূল বক্তব্যকে পাশ কাটিয়ে আমি যেটা পরিষ্কার বলছি যে আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবশ্যই নয়, কিন্তু সেখানে আমার বক্তব্যকে খণ্ডিত আকারে বিকৃত করে আমার বক্তব্যকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড় করিয়ে একটি সংঘাতমূলক এবং সরকার দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোকে আমার বিরুদ্ধে ময়দানে নামিয়ে দেওয়ার একটা অশুভ তৎপরতা লক্ষ্য করছি। আমি মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের কারণেই এটা হচ্ছে। আনাল ভাস্কর্যের বিরুদ্ধে আমাদের যারা সিনিয়র, আমাদের চেয়ে যারা শীর্ষ আরো পর্যায়ে রয়েছেন, সকলের বক্তব্যই ভাস্কর্যের বিষয়ে দায়িত্বহীন এবং এটা আজকের নয়। সেই 2000 সালেও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এবং সেই সময় থেকেই বাংলাদেশে যখন ব্যাপকভাবে রাষ্ট্রীয় আয়োজনে ভাস্কর্য নির্মাণের এই তৎপরতা শুরু হয়, তখন থেকেই আমাদের শীর্ষ সকল আলেমগণ ভাস্কর্যের বিরুদ্ধে তাদের বক্তব্য স্পষ্টভাবে তারা রেখে চলেছেন। এবং এটা যতদিন পর্যন্ত কোরআন হাদিসে আমরা বিশ্বাস রাখবো এবং আমাদেরকে রাখতে হবে, দুনিয়ার সবকিছু আমরা ছাড়তে পারি, কিন্তু কোরআন সুন্নাহর যে আদর্শ, আমাদের ঈমান এবং আমাদের বিশ্বাস থেকে আমরা টলতে পারি না। কাজে সেই ঈমান এবং বিশ্বাসের জায়গা থেকে আমাদেরকে কথা বলতেই হবে। সে কারণে আমি বলছি, কিন্তু অন্য সকলকে বাদ দিয়ে শুধুমাত্র আমাকে প্রতিপক্ষ সাব্যস্ত করা, এটা আমি মনে করি ভাস্কর্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে দুর্বল হিসেবে উপস্থাপন করার একটা অশুভ প্রয়াস। জিয়াউর রহমানের ভাস্কর্য কোনো জাতীয়ভাবে কোথাও কখনো এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, জাতীয়ভাবে সেটা প্রচারিত হয়েছে, এমন কোনো কথা আমাদের সেই সময় জানা নেই। এবং যখন থেকে আমরা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছি, তখন থেকে দায়িত্বহীনভাবে কথা বলছি যে ভাস্কর্য যারই হোক, জিয়াউর রহমানের হোক অথবা অন্য কোনো ব্যক্তির হোক, সেই ভাস্কর্যের বিরুদ্ধেই আমাদের অবস্থান। এবং আমরা যে ভাস্কর্য অপসারণের দাবি জানাই, সেখানে কোনো ব্যক্তি বিশেষের কোনো আমাদের নির্ধারণ নেই। আমরা সকল ভাস্কর্যের অপসারণের দাবি জানাই, জিয়াউর রহমানের ভাস্কর্য সহ। এবং আমরা পরিষ্কার ভাষায় বলি যে আমরা যদি আমাদের আইনগতভাবে, নৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের সেই সামর্থ্য থাকলে আমরা জিয়াউর রহমানের ভাস্কর্য সহ সকল ভাস্কর্যকেই আমরা মুসলমানদের জনপদ থেকে অপসারণ করার, অন্তত রাষ্ট্রীয় পর্যায় থেকে অপসারণ করার উদ্যোগ আমরা নিব।